পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত লোহা আল্লাহ পাঠাবেন সমস্ত লোহা দিয়ে আল্লাহ রাব্বুল আমিন ওই 70 গজ শিকলের একটা আংটা তৈরি করবেন। বুঝা গেছে? 70 জিরাআন। কেউ কেউ বলেছেন এই 70 হাত শিকল যে লম্বা হবে, 70 গজ লম্বা যে শিকলটা হবে, এটা কি ফেরেশতার হাতের 70 হাত নাকি আল্লাহর হাতের 70 হাত, নাকি আল্লাহর হাতের 70 হাত নাকি নবীদের হাতে 70 হাত? কারো জানা নাই, কারো জানা নাই। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে কাবাব, গ্রিল। ফোড়া মুরগি খান না? খান না? খান না? পায়ুপথ দিয়া, পায়খানার রাস্তা দিয়া ঢুকাইয়া নাক দিয়া অথবা মুখ দিয়া বের করা হবে ওই শিকলের আংটা। তারপর জাহান্নামের মাঝামাঝিতে ঢুকাইয়া সূরা আরাফের 44 নম্বর আয়াতে বলা হয়েছে ভাঁজের উপর ভাঁজ করে নিচ থেকে, উপর থেকে, ডান থেকে, বাম দিক থেকে মুজরিমিন যারা, লুটেরাজ যারা, অন্যায়কারী যারা, বেআমলকারী যারা, মুনাফিক যারা, সমাজ নষ্টের জন্য, পরিবার নষ্টের জন্য একজন মুনাফিক যথেষ্ট। তার উদাহরণ আব্দুল্লাহ ইবনে উবাই, সাহাবী হওয়ার পরেও মুনাফিক, নবীও চিনতে পারে নাই। আমি আপনি কেমনে চিনব? লগে থেকেই মুনাফিকি করে, শয়তানি করে, কুলাঙ্গারি করে, বিদ্রোহ করে। মুনাফিকদের অবস্থা হবে এই। এটা আমার কথা না, সূরা নিসা 42 থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখবেন। 142 থেকে 45-46 পর্যন্ত তাফসীর ইবনে কাসির। বলছিলাম আল্লাহ বলেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরাআন ফাসলুকুহু, গলায় বেরি পরাও 70 গজ শিকল দিয়া, তারপর জাহান্নামের উপর থেকে জাহান্নামে লটকায়া রাখো, আর পায়ুপথ দিয়া ঢুকাইয়া মুখ দিয়া অথবা নাক দিয়া বার কইরা কাবাবের মতো পোড়া দাও কোটি কোটি বছর। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। তার আল্লাহকে মর্যাদা দিত না, তার আল্লাহকে মর্যাদা দিত না। আল্লাহকে মর্যাদা মানে শিরিক করত, বিদআত করত, কুফরি করত। আল্লাহকে না মানার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ, আল্লাহকে না মানার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া। যদি আল্লাহকে মানতো তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। ওই ব্যক্তি আল্লাহকে মানেই না। কে? যে ব্যক্তি নামাজ পড়ে না, সে আল্লাহকে মানে না। এই যে ডেস্কো, ওইখানে একজন সিকিউরিটি, কালকে মাগরিবের আগে ওই ব্রিজে বসে আলাপ করতেছিলাম। উনি নাটোর এক মাজারের মুরিদ। নামাজ লাগে না, নামাজ 2 প্রকার, একটা দায়েমি নামাজ, একটা কায়েমি নামাজ। কায়েম মানে আমরা যেটা পড়ি এটা, আর দায়েমি নামাজ মানে মনে পড়ে। নামাজে 5 ওয়াক্ত নামাজের, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা আপনি দেখাইতে পারবেন? আপনি তো আলেম, আপনাকে সম্মান করি, দেখাইতে পারবেন? আমি বললাম না, কারণ আল্লাহ বলেন নাই, দেখাবো কিভাবে? এজন্য তারা দায়েমি নামাজ পড়ে, মনে পড়ে। জুমার নামাজও পড়ে না, নামাজ পড়াই লাগে না। আমরা কি সেরকম? না, আমরা কি পরিপূর্ণ মুমিন হতে চাই, 5 ওয়াক্ত নামাজি মুমিন হতে চাই। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর তারা মানুষকে খাবার দিত না, দান করত না। যাই হোক, পরে আরেকটু রয়েছে, আমরা সেদিকে যাব না। আমরা বলতেছিলাম ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহকে মানত না, অপমান করত, দিন ধর্মকে মানত না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতের দিন নেকির পাল্লা যদি হালকা হয়, পাপের পাল্লা যদি ভারী হয়, তাহলে এই কাবাব হতে হবে আমাকে আপনাকে। কি হতে হবে ভাই? কথা বুঝেন নাই? কি হতে হবে আমাকে আপনাকে? কাবাব। কি হতে হবে? কাবাব। কেমন কাবাব? পায়ুপথ দিয়ে ওই গ্রিলের মতো 70 গজ যে শিকল, ওই শিকল ঢুকায় দেওয়া হবে, পায়ুপথ দিয়া বের করা হবে নাক দিয়া, মুখ দিয়া। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, শোনেন, যারা জাহান্নামে যাবে তাদের দেহ কেমন হবে? চামড়া হবে 70 গজ মোটা,
এই কান থেকে কাদের দূরত্ব হবে 3 দিন 3 রাত। জান্নাতি শক্তিশালী ঘোড়া দৌড়াইয়া গেলে যত 1000 কিলোমিটার পথ যাবে এত 1000 কিলোমিটার লম্বা হবে এই কাঁধ। এই উরু রান হবে বাইজা পাহাড়ের ন্যায়, এই কোমর হবে পাহাড়ের ন্যায়। মক্কা থেকে মদিনা যত দূর প্রায় 427 মাইল, এই কোমর হবে মক্কা থেকে মদিনা 427 মাইল। এই উরুরান হবে বাইজা পাহাড়ের ন্যায়। এই দাঁত হবে মুসল উহুদিন, উহুদ পাহাড়ের সমান। চামড়া হবে 70 গজ মোটা। মাথা কত বড় হবে, মুখ কত বড় হবে, দেহ কত বড় হবে। তাহলে আমি আপনাকে বুঝাইতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। রাসাদ থেকে মিরসাদ শব্দের উৎপত্তি, তার বাংলা অর্থ হচ্ছে ক্ষুধার্ত বাঘ তার শিকারীকে ধরার জন্য কিরকম ভাবে উৎপেতে থাকে। দেখছেন? দেখেন নাই? চিতাবাঘ যে হরিণকে দৌড়ায় ধরে ক্ষুধার তাড়নায়, আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এখানে তগিনা বলা হয়েছে তুগিয়াম থেকে তগা, অর্থাৎ এমন সীমা লঙ্ঘন করে যার সকল কাজের জন্যই কিন্তু জাহান্নাম না, সকল পাপের জন্যই জাহান্নাম না, বড় বড় পাপের জন্য জাহান্নাম, শিরিককারীদের জন্য জাহান্নাম। মানুষের হক মাইরা খায়, দুর্নীতিবাজ, লুটেরাস, হত্যা করে, দর্শন করে, জেনা করে, সুদ খায়, নামাজ পড়ে না, ইসলামের বিরোধিতা করে, নবীদের দুশমনি করে, আলেমদের বিরোধিতা করে, মুনাফিকি করে, শয়তানি করে, এইরকম বড় বড় ফাসিক, ফুজ্জার, তুগিয়াম, তগা, মুজরিমিন যারা, তাদের জন্য জাহান্নাম। আপনি একজনকে ধমক দিলেন এজন্য জাহান্নাম না, একজনকে থাপ্পড় দিলেন এজন্য জাহান্নাম না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন এজন্য জাহান্নাম না। তওবা করলে আবার ঈমান আনলে কালেমা পড়লে পাপ মাফ, সকল পাপই মাফ হয়, শিরিকও মাফ হয়। তবে তওবা করে বিশুদ্ধভাবে জীবনযাপন করতে হয়, পরিপূর্ণ ইসলামকে মেনে চলতে হয়। বলছিলাম আল্লাহ বলছেন লিত্তাগিনা মাআবা, যারা বড় বড় সীমা লঙ্ঘনকারী, বড় বড় পাপী যারা, আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহর সাথে বিদ্রোহ পোষণ করে যারা, লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে সেখানে থাকবে। কোথায় থাকবে? কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই ভয়াবহ জাহান্নাম থেকে মুক্তি দান করুক, আমরা বলি আমিন। জাহান্নামের আগুনের ভয়াবহতা, 3000 বছর জাহান্নামের আগুনকে আগুন দিয়ে জাল দেওয়া হয়েছে। কয় হাজার বছর? 3000 বছর। 1000 বছর আগুনকে আগুন দিয়া জাল দেওয়ার পরে আগুনের রং লাল, আগুনের রং লাল। তারপরে আবার ওই আগুন দিয়ে ওই আগুনকে 1000 বছর জাল দেওয়ার পর আগুনের রং হলুদ। তারপরে আরো 1000 বছর আগুনকে আগুন দিয়া জাল দেওয়ার পর আগুনের রং, জাহান্নামের আগুনের রং ঘন, গাঢ়, কালো, অন্ধকার। জাহান্নামের আগুনের রং ঘন, গাঢ়, কালো, অন্ধকার। লা ইউমিনু বিল্লাহিল আযীম, যারা আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহকে মানে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অনেক পাপ, অনেক পাপ, কাবিরা গুনাহ মোট 50 থেকে 55টি। এই কাবিরা গুনার জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আমিন আমাদের অন্তরে জাহান্নামের ভয় ঢুকায় দেখ, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের অন্তরে জাহান্নামের ভয় ঢুকায় দেখ, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের অন্তরে জান্নাতের পিপাসা, জান্নাতের লালসা, জান্নাতের লোভ ঢুকায় দেখ, আমরা বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।